হাই ফ্রেন্ডস, হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের প্রিয় শেখ হাসিবুল আদিন এসে পড়লাম আবার আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। এটা আমার নিউ চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং এই ভিডিওতে সকলেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে এবং শেয়ারটা আগে করেন। আর চ্যানেলে আমরা যত ভিডিও আপলোড করব সব কিছু পাওয়ার জন্য ফার্স্টে আপনাকে করতে হবে সাবস্ক্রাইব। সো এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাথে সাথে এখনই চ্যানেলটিকে আপনি তো ফার্স্টে কী করতে হবে ফার্স্টেই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে শেয়ার করতে হবে। ভিডিওটাকে এখনই শেয়ার করে দিন। আর যারা আপনার বন্ধুরা যারা এখনও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পায়নি বা পারে না তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমি এই ভিডিওতে তাহলে টপিক আপনারা বুঝে গিয়েছেন, আমি আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে আমাদের পড়তে হলে ফার্স্টে পড়তে হয় ক্লজ কমপ্লিমেন্ট, এরপরে পড়তে হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর এর সাথে জানতে হয় কনজাংশন। আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে 3টা পার্ট করেছি, সরি 4টা। আর এই 4টা পার্টের এটা ফার্স্ট পার্ট, এরপর সেকেন্ড পার্ট, থার্ড এবং ফোর্থ পার্ট। সো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখেন ক্লজ কি আপনারা জানেনই, আমরা আজকের ক্লাসে ক্লজ শিখাবো। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে হলে ফার্স্টে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ক্লজ। সো আমরা ক্লজ শুরু করছি। এখন আমরা স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি ক্লজ, এবং এই ক্লজটাতে দেখেন হোয়াট ইজ ক্লজ ডেফিনেশন, ক্লজ কাকে বলে এটা প্রথম শিখলে আমরা ক্লজ সম্পর্কে অর্ধেক ধারণা পেয়ে যাই। দেখেন, ক্লজ is referred to as a group of words which has a subject and a predicate and acts as a part of complex or compound sentence। অর্থাৎ ক্লজ একটা শব্দগুচ্ছ যার একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট আছে এবং যা একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে। ওকে, সো এক্সাম্পলে আমরা দেখব when the girl was singing we were listening to her। দেখেন এখানে কি when the girl was singing, এটা কিন্তু একটা ক্লজ, ঠিক আছে। আবার we were listening to her, এটাও একটা ক্লজ, বিকজ প্রত্যেকটা ক্লজেরই একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকবে এবং দুইটারই কিন্তু সাবজেক্টও আছে প্রেডিকেটও আছে। সো আমরা এখন দেখে নিই যে ক্লজেরও কিন্তু আবার প্রকারভেদ আছে, বিকজ ক্লজ ইজ অফ two kinds। ক্লজের দুই প্রকার, যথা ইনডিফিনিট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা আগে জানি, এরপরে আমরা পরেরগুলো জানবো। Independent clause is a clause which has a completed meaning and can stand alone as a sentence. Simple sentences are independent clause। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এমন একটা ক্লজ যার একটা পূর্ণ অর্থ আছে, অবশ্যই এটার একটা পূর্ণ অর্থ আছে এবং এটা সেন্টেন্স হিসেবেও কিন্তু দাঁড়াতে পারে। এবং সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাই। সিম্পল সেন্টেন্স এটা যখন আমরা ওই যে কি বলে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব তখন বুঝবো এগুলা। এক্সাম্পল, দ্য ইউনিভার্সিটি ইজ ক্লোজ টুডে। ওকে, সো নেক্সট, আই এম গোয়িং আউট ফর আ ভেকেশন, শি ইজ স্টাডিং ভেরি হার্ড। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ সবারই কিন্তু একটা পূর্ণ অর্থ আছে। ওকে, যেমন দ্য ইউনিভার্সিটি ক্লোজ টুডে, আজকে ইউনিভার্সিটি বন্ধ এবং আমি বাইরে গিয়েছিলাম কারণ হচ্ছে ভেকেশনের কারণে। শি ইজ স্টাডিং ভেরি হার্ড, সে অনেক লেখাপড়া করছে, সহজ কথা। এবং পৃথকভাবে কিন্তু সবগুলোরই কিন্তু সেন্টেন্স হিসেবে দাঁড়াতে পারে। ওকে, সো এরপর আমরা যাব ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। লাইক দেখেন আমরা দেখতে পাচ্ছি
subordinate or dependent clause কি? It is referred to the type of clauses that depend on a independent clause to express a complete meaning and cannot stand alone as a sentence. These clauses start with a dependent word like a relative pronoun or a subordinate conjunction such as who, because, and, but, although, where, when, etc. হতে পারে। এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এমন একটা ক্লজ যা একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে। যেহেতু আপনারা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট শব্দ দুইটা মানে দেখলেই অথবা শুনলেই কিন্তু বুঝতে পারেন যে একটা নির্ভরশীল আর একটা অনির্ভরশীল। আর ডিপেন্ডেন্ট কার উপর নির্ভরশীল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্টটা নির্ভরশীল এবং একটা পৃথক সেন্টেন্স হিসেবেও কিন্তু এরা দাঁড়াতে পারে না। সুতরাং আমরা এখন এই ক্লজগুলো কিন্তু একটা নির্ভরশীল শব্দ তথা একটা রিলেটিভ প্রোনাউন অথবা একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়। such as দেখেন who, because, and, but, although, where, when, etc. এটা আমরা শিখব হচ্ছে কনজাংশন পড়লে, যেটা আমাদের থার্ড ক্লাসে দেওয়া হবে, থার্ড অথবা সেকেন্ড ক্লাসে। ওকে, so now example, the writer who came here was my friend. When the rain stopped, we started our journey. She could not come because she was not in the city. Okay? So এখানে দেখা যাক who came here when the rain stopped and because she was not in the city. এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেটিভ ক্লজ ব্যবহৃত হচ্ছে, কারণ তারা কিন্তু একা চলতে পারছে না, কারো সাহায্য নিয়েই চলতে হচ্ছে। ওকে, সো নেক্সট, এখন ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান বি অ্যাগেইন ডিভাইডেড ইনটু 3 টাইপস, অর্থাৎ 3টা ভাগে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ ভাগ করা যায়। সাচ আস নাউন ক্লজ। নাম্বার 1 হচ্ছে নাউন ক্লজ। হোয়াট ইজ নাউন ক্লজ? The clause which can replace any noun in a sentence and act as a subject, object or complement is called noun clause. অর্থাৎ যে ক্লজ একটা সেন্টেন্সে যে কোনো নাউনের পরিবর্তে বসে এবং সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ভূমিকা পালন করে। কমপ্লিমেন্ট আমরা শিখাবো সেকেন্ড অথবা থার্ড ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা কমপ্লিমেন্টটা শিখব, তাকে বলে নাউন ক্লজ। এক্সাম্পল আমি দিলাম, দ্য বুক আই বট yesterday was really helpful to complete my assignment. আবার হতে পারে what I bought yesterday was really helpful to complete my assignment. সো এখানে দেখাই যাচ্ছে যে what I bought yesterday এটা একটা নাউন ক্লজ এবং সাবজেক্ট হিসেবেও কাজ করছে। এরপরে I didn't know that she is coming, এখানে কিন্তু that she is coming একটি নাউন ক্লজ, এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, দেন আমরা দেখতে পারি যে I am sad that you are leaving tomorrow. সো এখানে দেখাই যাচ্ছে যে এটা একটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে এবং আমরা কমপ্লিমেন্টটা শিখবো সেকেন্ড ক্লাসে। ওকে, সো এটা আমরা সেকেন্ড ক্লাসে শিখব। সো দেন আমরা দেখি অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। সো আমরা কিন্তু একটা জিনিস মানে বুঝতেই পারছি যে ক্লজ পারতে হলে কিন্তু কমপ্লিমেন্ট পারতে হবে। আবার আমি যখন কমপ্লিমেন্টে যাব তখন আপনারা বুঝবেন যে কমপ্লিমেন্ট পারতে হলে ক্লজ পারতে হবে। সো কোনটার আগে কোনটা পড়াবো আমি নিজেই বুঝতেছি না। সো এই জন্য আমি একটা মানে পর্যায়ক্রমে একটা সাজালাম যে আগে ক্লজটাই পড়াই, এরপরে কমপ্লিমেন্টেই পড়াই। সো then, adjective or relative clause, the clause which describes a noun just like an adjective is called adjective or relative clause. Okay? অর্থাৎ যে ক্লজ একটা নাউনকে একটা অ্যাডজেক্টিভের মতো বর্ণনা করে তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলে। দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রতিটা সংজ্ঞার ক্ষেত্রে একটা ইংলিশ সংজ্ঞা দিয়েছি আর একটা বাংলা সংজ্ঞা দিয়েছি। ওয়াই? বিকজ English is very important in our life and vocabulary is very important in our life. এবং আমি একটা vocabulary আপনাদেরকে দিব, যদি আপনারা আমি যখন ফেসবুক পেজ খুলব তখন দিব, নো প্রবলেম।
সেগুলো শিখলে আপনার মানে অনেক কাজে লাগবে। মানে বলতে গেলে যে আপনার পরীক্ষার আমি গ্যারান্টি দিতে পারি 90% সেই ভোকাবুলারি থেকে আসবে। সো দেন অ্যাডজেক্টিভ ক্লজ আর অফ টু টাইপস, অর্থাৎ দুইটা টাইপ আছে। এক নম্বর হচ্ছে দ্য রেস্ট্রিকটিভ ক্লজ। হোয়াট ইজ রেস্ট্রিকটিভ ক্লজ? So now we can read restrictive clause. The adjective clause which specifies or restricts the noun is called restrictive clause. অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউনকে বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলে রেস্ট্রিকটিভ ক্লজ। এক্সাম্পল, দ্য বিল্ডিং দ্যাট দে বিল্ড ইন ধানমন্ডি সোল্ড ফর 5। অর্থাৎ তারা যে ধানমন্ডি, এটা একটা রেস্ট্রিকটিভ ক্লজ বিকজ ইট ইজ স্পেসিফিকিং দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংকে স্পেসিফিক করতেছে। এখন আমরা শিখব নন রেস্ট্রিকটিভ ক্লজ। এটা মানে হচ্ছে নির্দিষ্ট কোনো নাউন সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেয় কিন্তু স্পেসিফিক করে বোঝায় না আর কি। যেমন দ্য বিল্ডিং হুইচ দ্য বিল্ডিং ধানমন্ডি সোল্ড ফর 5, এখানে কিন্তু ধানমন্ডি নন রেস্ট্রিকটিভ ক্লজ বিকজ ইজ স্পেসিফিং দ্য বিল্ডিং, একটা স্পেসিফিক বিল্ডিংকে বোঝাচ্ছে, রাইট। এবং এটা কিন্তু এইটা কমার পরে দেখেন আবার কিন্তু বাড়তিও কিছু মানে টক অ্যাবাউট বাড়তি কিছু তথ্য লাগাইছে যে এটা সোল্ড 5 ফর 5। ওকে, সো অ্যাডভার্ব ক্লোজ আমরা এখন শিখবো অ্যাডভার্ব ক্লোজ। এতগুলা যে স্পেসিফিক আর রেস্ক্রিপটিভ আর নন রেস্ক্রিপটিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজের প্রকারভেদ। এখন আমরা শিখবো অ্যাডভার্ব ক্লোজ, লাস্ট of the clauses, adverb clause. What is adverb clause? An adverb clause expresses where, when, how and why something occur. অর্থাৎ কোথায়, কখন, কিভাবে এবং কেন কোনো কিছু ঘটে এটাই বোঝায়। সো এক্সাম্পলে আমরা দেখতে পেলাম I will meet you when I have completed all my assignment text. দেখেন এখানে কিন্তু একটা adverb clause, কারণ এটা বোঝাচ্ছে যে কখন আমি তোমার সাথে দেখা করব। ওকে, সো আমরা আজকে ক্লজ শিখলাম এবং এই ক্লজের এটা হচ্ছে পার্ট 1 সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো পার্ট 2 কিন্তু এটার মানে 1 2 3 4 একসাথেই বের হয়ে যাবে আজকের মধ্যেই। সো আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ কোয়াইট অ্যান্ড কাম অ্যান্ড স্টাডি অন উইথ আস, হাসিবুল আবেদিন। থ্যাংক ইউ।